কতটা শক্তিশালী বাংলাদেশের নতুন যুদ্ধ বিমান? ভারত কেন ভয় পাচ্ছে? ভিউয়ার্স, আপনারা হয়তো কম বেশ সকলেই জানেন আমাদের ভারত পৃথিবীর মধ্যে যতগুলো পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে তার মধ্যে অন্যতম একটি দেশ এবং সামরিক শক্তিতে চতুর্থ অবস্থানে রয়েছে। এবং আমাদের ভারতের বিমান বাহিনী খুবই স্ট্রং এবং আমাদের ভারতের নেভিও অনেক বেশি স্ট্রং। এখন কথা হচ্ছে, বাংলাদেশ কি এমন যুদ্ধ বিমান কিনছে যে আমাদের ভারতের মতো একটা শক্তিশালী একটা দেশ ভয় পাচ্ছে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাই হচ্ছে আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি সায়েন্স পিডি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, কতটা শক্তিশালী বাংলাদেশের নতুন যুদ্ধ বিমান, ভারত কেন ভয় পাচ্ছে। মানে বাংলাদেশ কি এমন যুদ্ধ বিমান কিনছে, কার কাছ থেকে কিনছে, এবং সেই যুদ্ধ বিমানের সক্ষমতা কতটুকু যে আমাদের ভারত ভয় পাচ্ছে। তাহলে চলুন ভিউয়ার্সগণ, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা থেকে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3 মডেলের বিমানটির সিমুলেটর হাতে পেয়েছে। সেই সাথে JF-17 থান্ডারের প্রযুক্তিও পেয়েছে। বর্তমানে জোরে সোরে প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। পাকিস্তানি এই যুদ্ধবিমানটির প্রতি ইউনিটের দাম মাত্র 25 থেকে 35 মিলিয়ন ডলার। অন্যদিকে ভারতের রাফেলের দাম প্রতি ইউনিট 80 থেকে 100 মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতের রাফেলের 3 ভাগের 1 ভাগ দাম এই একটি JF-17 থান্ডারের। অর্থাৎ ভারতের একটি রাফেল দিয়েই বাংলাদেশের 3টি JF-17 থান্ডার মডেলের যুদ্ধবিমান কেনা যাবে। তারপরও কিন্তু এই কম দামি যুদ্ধবিমান দিয়েই ভারতের রাফেলকে ধ্বংস করেছিল পাকিস্তান। ইরান যেমন মাত্র $20,000 শাহেদ 136 বা কামিকাজি ড্রোন দিয়ে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ধ্বংস করেছিল, ঠিক তেমনই পাকিস্তানি এই JF-17 থান্ডার হলো যুদ্ধবিমানের শাহেদ ড্রোন। অর্থাৎ দামে কম হলেও এই যুদ্ধবিমানটি কিন্তু ব্যাপক শক্তিশালী একটি যুদ্ধবিমান। আর এই কারণেই দামে কম হলেও ভারত এই যুদ্ধবিমানটিকে জমের মতোই ভয় পায়। ভারত কেন এই যুদ্ধবিমানটিকে এত বেশি ভয় পায় এবং এই রকম কয়েকটি JF-17 থান্ডার দিয়ে ভারতের কী ধ্বংস করা সম্ভব এবং JF-17 থান্ডারের সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে JF-17 থান্ডার সম্পর্কে আপনি A to Z ধারণা পাবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী 1971 সালে গঠন হলেও বর্তমানে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে বিমান বাহিনীটি। আমাদের বর্তমানে নেই কোনো শক্তিশালী ফাইটার জেট, নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার বা নেই কোনো শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল। এমনকি বাংলাদেশ এয়ারফোর্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক দুর্বল। গত 16 বছরে শেখ হাসিনা কোনো কিছুই করেনি। এরপর ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসেন এবং তিনি পাকিস্তানের সাথে যুদ্ধবিমান ক্রয়ের ডিল স্বাক্ষর করেন। যদিও কিন্তু তার সময়েও বাংলাদেশ কোনো রকম ফাইটার জেটের ডেলিভারি পায়নি। এরপর বাংলাদেশের ক্ষমতায় বসেন তারেক রহমান। এরপর পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসেন রাজা রানভি। এই সময় দুজনের মধ্যে একটি গোয়েন্দা চুক্তিও স্বাক্ষরিত হয় এবং গোপনে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি আলোচিত হয়। এরপর বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করতে বাংলাদেশ সফরে আসেন পাকিস্তান বিমান বাহিনী। এ সময়ই বাংলাদেশ পায় পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3 এর অত্যাধুনিক সিমুলেটর। সিমুলেটর হলো সেই জিনিস যেটা ঘরে বসেই যুদ্ধবিমান ওড়ানোর সব কিছু শেখা যায়। এবং বর্তমানে সিমুলেটর এতটাই উন্নত হয়ে গেছে যে আসল যুদ্ধবিমান চালানোর আগেই সিমুলেটর দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কীভাবে মিসাইল ফায়ার করতে হয়, কীভাবে শত্রুপক্ষের টার্গেট লক করা হয়, কীভাবে শত্রুপক্ষকে ধোঁকা দেওয়া যায়, কীভাবে ডগ ফাইট করতে হয়, সব কিছু এখন সিমুলেটরের মাধ্যমে করা যায়। বর্তমানে তো ভিউয়ার্সগণ, এই সিমুলেটর যদি বাংলাদেশ পেয়ে থাকে তাহলে তো বাংলাদেশের যে বিমান বাহিনীরা রয়েছে তারা তো অনেকটা অ্যাডভান্স নলেজ পাবে আর কি। এবং এই সিমুলেটরের পাশাপাশি তারা প্র্যাকটিক্যালি যে ট্রেনিংটা রয়েছে সেটা যখন পুরোপুরি কমপ্লিট করবে তখন এই যুদ্ধ বিমানটা সম্পর্কে তারা একদম বিস্তারিত সবকিছু A to Z সব জানতে পারবে, যেটা তাদের যুদ্ধ পরিচালনার জন্য অনেক বেশি কাজে দিবে। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানালে তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি।
জোরে সোরে বাংলাদেশ বিমান বাহিনী এই সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছে। অর্থাৎ যখনই পাকিস্তানের JF-17 থান্ডার বাংলাদেশের মাটিতে ল্যান্ড করবে তখনই কিন্তু বাংলাদেশ সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, তবে এই JF-17 থান্ডার ক্রয়ের মাধ্যমে ভারতকে একটি কঠিন শিক্ষা দিল বাংলাদেশ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত কয়েকদিন আগেই কিন্তু ভারত তাদের অগ্নি 6-এর পরীক্ষা করেছিল বঙ্গোপসাগরে, যেটা বাংলাদেশের কক্সবাজার থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। অর্থাৎ বাংলাদেশকে ভয় দেখানোর জন্যই কিন্তু ভারত এই কাজটি করেছিল। এবার বাংলাদেশ যে পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার ক্রয় করছে সেগুলো কিন্তু একসাথে ভারতের উপর দিয়েই উড়ে আসবে। অর্থাৎ ভারতীয়রা তাকিয়ে তাকিয়ে আকাশের দিকে দেখবে যে বাংলাদেশ ভয়ঙ্কর যুদ্ধবিমানের ডেলিভারি নিচ্ছে। বিষয়টা অনেকটাই আতঙ্কের, যে ভারতীয়রা বাংলাদেশকে কোনো দেশই মনে করতো না, তাদের মাথার উপর দিয়ে যখন বাংলাদেশি শক্তিশালী ফাইটার জেটগুলো উড়ে আসবে তখন তারা ভয়ে আঁতকে উঠবে। বন্ধুরা, এবার চলুন জেনে নিই JF-17 থান্ডার ব্লক 3 কতটা শক্তিশালী, এটি কী কী মিসাইল বহন করতে পারে এবং এর সক্ষমতা কতটুকু, এবং এটি কোন দিক থেকে রাফেলের চেয়ে এগিয়ে আছে সে বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, JF-17 থান্ডার কিন্তু লং রেঞ্জ থেকে শুরু করে শর্ট রেঞ্জ সব ধরনের এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করতে পারে। এছাড়াও এটি মেরিটাইম স্ট্রাইকেও পারদর্শী। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যে JF-17 থান্ডার ব্লক 3 ক্রয় করছে সেটা এয়ার টু এয়ার মিসাইল হিসেবে ব্যবহার করে PL-15E ভেরি লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যেটির রেঞ্জ প্রায় 300 কিলোমিটার, এবং এটি চীনের তৈরি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের একটি এয়ার টু এয়ার মিসাইল। আর এই মিসাইল দিয়েই কিন্তু ভারতের রাফেলকে ধ্বংস করেছিল পাকিস্তান। এবার আসি ভারতের রাফেলের কাছে। ভারত যে রাফেল যুদ্ধবিমান নিয়ে এত বেশি গর্ব করে এবং এত দাম দিয়ে তারা এই যুদ্ধবিমানটি ক্রয় করেছে, আর সেই রাফেল যুদ্ধবিমানটি এয়ার টু এয়ার মিসাইল হিসেবে ব্যবহার করে মিটিওর এয়ার টু এয়ার মিসাইল, যেটির রেঞ্জ মাত্র 150 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশ যে মিসাইলটি ব্যবহার করবে PL-15E মডেলের মিসাইল, তার অর্ধেক রেঞ্জ এই মিসাইলের। অর্থাৎ কখনো যদি বাংলাদেশের JF-17 থান্ডার ব্লক 3 ভারতের রাফেলের সম্মুখীন হয়, তাহলে রাফেল বুঝে ওঠার আগেই অনেক দূর থেকে ফায়ার করবে JF-17 থান্ডার, আর আকাশ যুদ্ধে যে আগে ফায়ার করবে সেই যুদ্ধে জয়লাভ করবে। অর্থাৎ যখন JF-17 থান্ডার PL-15E মডেলের মিসাইল লঞ্চ করবে তখন তা ডিটেক্টই করতে পারবে না ভারতের রাফেল যুদ্ধবিমান, এবং মাঝপথে ধ্বংস হয়ে যাবে ভারতের রাফেল। অর্থাৎ বাংলাদেশের ক্রয় করা JF-17 থান্ডার ব্লক 3 দামে অনেক সস্তা হলেও সেটি ব্যাপক কার্যকরী একটি যুদ্ধবিমান। আর বিশেষ করে এই যুদ্ধবিমানের যে মিসাইলগুলো ব্যবহার করা হয় সেগুলো যথেষ্ট শক্তিশালী, কারণ সেগুলো চীনের তৈরি। অপারেশন সিন্দুরে আমরা দেখেছি পাকিস্তানি যুদ্ধবিমানগুলো কীভাবে ভারতের রাফেল সহ একাধিক যুদ্ধবিমানকে শুটডাউন করেছে। প্রায় 8টি ভারতীয় যুদ্ধবিমানকে শুটডাউন করেছিল পাকিস্তান বিমান বাহিনী। আর আপনি জানলে আরও অবাক হবেন, JF-17 থান্ডার কিন্তু একটি মাল্টিরোল এয়ারক্রাফট। এটি যে শুধু PL-15E মডেলের মিসাইলে ব্যবহার করে তা কিন্তু নয়, PL-15 ছাড়াও এটি ব্যবহার করে মিডিয়াম রেঞ্জের PL-10E মডেলের মিসাইল, যেটির রেঞ্জ মাত্র 100 কিলোমিটার। এছাড়াও এটি শর্ট রেঞ্জের মিসাইল হিসেবে ব্যবহার করে PL-5E মডেলের ভেরি শর্ট রেঞ্জের মিসাইল, যেটির রেঞ্জ মাত্র 50 কিলোমিটার। এগুলো হলো প্রাইমারি এয়ার টু এয়ার মিসাইল JF-17 থান্ডারের। এছাড়াও এটি কিন্তু এন্টিশিপ এবং স্ট্রাইক রেঞ্জে বিভিন্ন ধরনের বোমা বহন করতে পারে, এমনকি এটি ক্রুজ মিসাইলও বহন করতে পারে। আর ক্রুজ মিসাইলগুলো হলো এমন ধরনের মিসাইল যেগুলো দ্বারা সাগরে থাকা যুদ্ধজাহাজ এবং ভূমিতে থাকা বিভিন্ন সেনাঘাঁটি উড়িয়ে দেওয়া যায়। এই যুদ্ধ ওয়েট বাকি জিনিসটা দেখার আগে একটা বিষয় আমি না বলে পারছি না। পাকিস্তানের তৈরি এই যুদ্ধ বিমানটা সত্যি মানে দামে কম, মানে অনেক অনেক বেশি ভালো। এই যুদ্ধ বিমানটার মধ্যে এত বেশি টেকনোলজি রয়েছে, এত ভালো সিস্টেম রয়েছে, এত কিছু রয়েছে, যেটা আমার মতে বাংলাদেশ যদি ক্রয় করে তাহলে সত্যি আমাদের ভারত অনেক অনেক বেশি ভয় থাকবে। হ্যাঁ, তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। বিমানটি ক্রুজ মিসাইল হিসেবে ব্যবহার করে CM-400 AKG মডেলের ক্রুজ মিসাইল। এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, যেটি দ্বারা সাগরে থাকা বিভিন্ন যুদ্ধজাহাজ এবং ভূমিতে থাকা সেনাঘাঁটিও উড়িয়ে দেওয়া যায়, এবং এটির রেঞ্জ প্রায় 200 কিলোমিটার। এবং ভেরি লং রেঞ্জ হিসাবে এই যুদ্ধবিমানটি ব্যবহার করে রাত 2 মডেলের এয়ারলান্স ক্রুজ মিসাইল, যেটির রেঞ্জ প্রায় 350 কিলোমিটার। অর্থাৎ এটি 350 কিলোমিটার দূরে থেকে শত্রুপক্ষের যে কোনো কিছু উড়িয়ে দিতে পারে। আর এই সক্ষমতা কিন্তু ভারতের রাফেলের নেই।
ভারতের রাফেল যুদ্ধবিমান অনেক দামি এবং খুবই শক্তিশালী একটি ফাইটার জেট হলেও মিসাইল রেঞ্জে তা JF-17 থান্ডারের চেয়ে অনেক অনেক গুণ পিছিয়ে আছে। আর এই একটি কারণেই কিন্তু ভারতের রাফেল শুটডাউন হয়। অপারেশন সিন্দুরে ভারতের রাফেল একটিও শত্রুপক্ষের যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারেনি। তাই আমরা যদি ভারতের রাফেলের সাথে ভালো মতো পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে সব দিক থেকেই কিন্তু পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3 এগিয়ে আছে। এবং এই যুদ্ধবিমানটির ভিতরে যত রকম পার্টসপাতি ব্যবহার করা হয় সব কিছুই কিন্তু পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করে। এবং এই যুদ্ধবিমানটির প্রোডাকশন লাইসেন্স কিন্তু পুরোপুরি পাকিস্তানের হাতে রয়েছে। আর পাকিস্তানের প্রধান শত্রু হলো ভারত। আর বাংলাদেশ যেহেতু ভারতের সাথে যুদ্ধে জড়াতে পারে সেহেতু ভারতের বিরুদ্ধে এই যুদ্ধবিমানটি ব্যাপক হারে ব্যবহার করতে পারবে বাংলাদেশ। এতে কোনো রকম বাধা বা নিষেধাজ্ঞা কোনো কিছুই দেবে না পাকিস্তান, উল্টো আরও বাংলাদেশকে বিভিন্নভাবে সাপোর্ট দেবে পাকিস্তান। তাই আমি মনে করি যে কম দামি হলেও পাকিস্তানের তৈরি এই JF-17 থান্ডার বিশ্বমানের একটি যুদ্ধবিমান। আর বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধবিমানটি ক্রয় করা একটি সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশ মূলত তাদের বহরে থাকা যে F-7 ফাইটার জেটগুলো রয়েছে সেগুলো রিপ্লেস করার জন্যই পাকিস্তানের কাছ থেকে এই JF-17 থান্ডার মডেলের ফাইটার জেটগুলো ক্রয় করছে। মোট 36টি এই ধরনের ফাইটার জেট ক্রয় করবে বাংলাদেশ। প্রথম ধাপে 18টির মতো বাংলাদেশে ঢুকবে JF-17 থান্ডার। 18টি ডেলিভারি পাওয়ার পরে আগামী 2-1 বছরের মধ্যেই বাকি আরও 18টি যুক্ত হবে বাংলাদেশের বহরে। মোট 36টি JF-17 থান্ডার থাকবে বাংলাদেশের বহরে। চলুন এবার জেনে নিই এই 36টি JF-17 থান্ডার ভারতের কী করতে সক্ষম। বন্ধুরা, এই JF-17 থান্ডার খুবই কম দামি একটি ফাইটার জেট এবং এটি কম দামি হলেও ব্যাপক শক্তিশালী একটি ফাইটার জেট। এরকম 36টি যুদ্ধবিমান থাকা মানে বাংলাদেশের আকাশ সুরক্ষা 100% নিশ্চিত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। আর আপনাদেরকে একটি তথ্য দিতে আমি ভুলে গেছি, সেটি হলো এই JF-17 থান্ডার কিন্তু মাঝ আকাশেই ফুয়েল নিতে পারে। অর্থাৎ যখন অপারেশন বা যুদ্ধ শুরু হবে তখন কিন্তু এগুলোকে বারবার ভূমিতে নামানোর প্রয়োজন নেই। বাংলাদেশ যদি KC-130 মডেলের অয়েল ট্যাঙ্কার ক্রয় করে তাহলে মাঝ আকাশে বারবার রিফুয়েলিং করতে পারবে এই যুদ্ধবিমানগুলোকে। ফলে এগুলোর রেঞ্জ আরও দ্বিগুণ হয়ে যাবে। আর তখন এরকম 36টি ফাইটার জেট দিয়ে বাংলাদেশ পুরো ভারতবর্ষকে উড়িয়ে দিতে পারবে। আর 36টি এই ধরনের যুদ্ধবিমান কিন্তু মোটেও কম কোনো যুদ্ধবিমান নয়। ভারতের হাতে কিন্তু মোট 36টি রাফেল রয়েছে, যেগুলো পাকিস্তান ও চীনকে মোকাবেলা করতেই শেষ হয়ে যায়। নতুন করে বাংলাদেশ বর্ডারে এই ধরনের যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে না ভারত। আর বাংলাদেশ যদি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে তখন ভারতের পক্ষে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করা কঠিন হয়ে যাবে। বন্ধুরা, বাংলাদেশ যে শুধু পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার ব্লক 3 ক্রয় করছে তা কিন্তু নয়। JF-17 থান্ডার ছাড়াও কিন্তু চীনের তৈরি J-10C ফাইটার জেট ক্রয় করতে চলেছে বাংলাদেশ, যেগুলো JF-17 থান্ডারের চেয়েও অনেক বেশি অত্যাধুনিক এবং অনেক বেশি শক্তিশালী। মোট 16টির মতো J-10C ক্রয় করবে বাংলাদেশ। ইতিমধ্যে কিন্তু চীনের সাথে চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে। আর শুধু যে চীনের কাছ থেকে J-10C ফাইটার জেটটি ক্রয় করবে বাংলাদেশ তা কিন্তু নয়, এছাড়াও ইউরোপের তৈরি ইউরোফাইটার টাইফুনও ক্রয় করবে বাংলাদেশ। মোট 10টির মতো ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে বাংলাদেশ। এগুলো মূলত এক ধরনের বোমারু যুদ্ধবিমান, যেগুলো বিপুল পরিমাণে বোমা বহন করতে পারে। আর এরকম গাইস, মানে রিসেন্টলি বাংলাদেশ যেভাবে এগোচ্ছে এভাবে যদি এগোতে থাকে খুব দ্রুত বাংলাদেশের সামরিক র্যাঙ্কিং এতটা এগিয়ে যাবে যেটা আসলে কেউ কল্পনাও করেনি কখনো। হ্যাঁ, তাহলে চলুন ভিডিওটাকে শেষ করি। 10টি ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী। তো বন্ধুরা, পাকিস্তানের এই JF-17 থান্ডার ব্লক 3-র যে ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ, এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্সগণ, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেলসে সবকিছুই বুঝতে পেরেছেন। তো এই বিষয়টা নিয়ে আর কি বলবো। হ্যাঁ, সত্যি খুবই ভয় থাকবে আমাদের ভারত, কারণ বাংলাদেশ রিসেন্টলি পাকিস্তান থেকে যে যুদ্ধবিমানটা ক্রয় করতে যাচ্ছে সেটা সম্পর্কেও দেখলেনি। এই যুদ্ধবিমানটা দামে কম হতে পারে, তবে এই যুদ্ধবিমানটার মধ্যে যে সিস্টেমগুলো রয়েছে সত্যি অসাধারণ সিস্টেম। এবং বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করছে না, বাংলাদেশ অন্যান্য আরো অনেকগুলো দেশ থেকে, যেমন চায়নার থেকেও যুদ্ধবিমান ক্রয় করছে। হ্যাঁ, এবং ইউরোফাইটার টাইফুনও ক্রয় করছে বাংলাদেশ।
হয়তো এগুলো বাংলাদেশের বহরে যুক্ত হতে হতে আরো 3 থেকে 4 বছর লাগতে পারে, তবে যুক্ত হয়ে যেতে পারে। আর এগুলো যুক্ত হয়ে গেলে বুঝতে পারছেন বাংলাদেশের সামরিক সক্ষমতা কতটুকু আপ হবে। হ্যাঁ, আর বাংলাদেশের সামরিক সক্ষমতা রিসেন্টলি যদি আপ হয়, তাহলে আমাদের ভারত সব থেকে বেশি ভয়ে থাকে। হ্যাঁ, কারণ আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে আগের সম্পর্কটা এখন আর নেই, কারণ শেখ হাসিনা সরকারও নেই। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। তবে বাংলাদেশ রিসেন্টলি যে উদ্যোগগুলো নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পর থেকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকেই বলতে পারেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এই সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য, সত্যি খুবই ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হ্যাঁ ভিউয়ার্সগণ, তো ভিউয়ার্সগণ এই ছিল বিস্তারিত। আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে এই যুদ্ধবিমানগুলোকে নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলো এই জানাইছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।